মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব, মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব। তুমি না, তোমরা সবাই আমার সব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাইমা জান্নাত আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমার পুরো ভিডিওটি দেখতে কিন্তু আমার সঙ্গেই থাকুন। তো এটি ছিল প্রায় সন্ধ্যা 7টার পরের একটি ভিডিও। মানে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। হঠাৎ করে নুজারের পাপা ফোন করলো যে নিচে নামো, তোমাদেরকে নিয়ে একটু বাহিরে ঘুরে আসি। তো গরম ছিল, সে বলছিল যে নদীর পাড়ে যাবে, ওখানে একটু বাতাস আছে, ঠান্ডা লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর এমনিতে ওর এই জায়গাটা অনেক বেশি পছন্দ আমার থেকেও। আর ওর যদি কোথাও যাওয়ার ইচ্ছে হয়, ও প্রথমেই এই জায়গাটার নামটাই উল্লেখ করে। তো আমরা সবাই মিলে চলে আসলাম একটা রিক্সা নিয়ে। আসার পরে এখানে এই বটভাজাটা খেলাম। এটা আমার এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে। জায়গাটাতে কিন্তু হাঁটার মতো তেমন কোনো প্লেসও ছিল না, কারণ যেহেতু পাশেই বড় রাস্তা, এখান থেকে কিন্তু রিক্সা গাড়ি ঘোড়া চলাচল করছিল। তবু ওরা ছোট মানুষ, ওরা একটু হাঁটতে চাচ্ছিল। বাহিরে নিয়ে এসেছি, একদম ওদেরকে হাঁটাবো না এটাও কিন্তু ভালো দেখায় না। তো যার কারণে ওদেরকে হাত ধরিয়ে ধরিয়ে হাঁটাতে নিয়েছিলাম। কিন্তু তারা কি তারা হচ্ছে পাকা বুড়ি। তারা কি কারো হাত ধরে হাঁটবে? তারা নিজেরাই কত পারে। কোনোভাবেই হাত ধরতে হাঁটতে রাজি না, দেখতেই পাচ্ছেন বারবার হাত ছুটে যেতে যাচ্ছে, কারণ তারা তো অনেক এক্সপার্ট। তো এরপরে রাস্তার পাশে ফুচকার দোকানগুলি মোটামুটি ফুচকা শেষ হয়ে গিয়েছিল, এজন্য আমরা পাইনি। পরে এখানে ভিতরের দিকে একটা দোকান পেয়েছি, কিন্তু নদীর পাড়ের বসার জায়গাটায় ফুচকাগুলো যদি পেতাম আরো খেয়ে শান্তি পেতাম, কারণ সেখানে নদীর ভিউটা পাওয়া যেত, বাতাস ছিল। যাই হোক, তবুও যে পেলাম এটাই অনেক। এরপর আমরা স্টলের ভিতর ঢুকে গেলাম। তাদেরকে কোনোভাবেই বসিয়ে রাখা যাচ্ছে না, ছেড়ে দিলে দৌড়ে গিয়ে এটা ধরছে ওটা ধরছে, পানির ভিতর হাত দিতে যাচ্ছে। মানে ওদেরকে নিয়ে কোথাও গেলে মনে হয় যেন যুদ্ধ জয় করে ফিরতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন, একটু নামিয়ে দিয়েছি, কি খুশি, কোনটা রেখে কোনটা ধরবে, একবার এদিকে যাচ্ছে টুল ফেলে দিচ্ছে এরকম। তো তার বাবা কোলে নিয়ে আছে, আবার ওই যে একটু ছাড়া পেয়েছে। এখন দেখেন এখানে একটা দরজা, এবার এই দরজাটা সে খুলতে চাচ্ছে, বের হয়ে যাবে। এই জন্য এত যদি দুষ্টামি করে, ওদেরকে নিয়ে কোথাও কি শান্তি পাওয়া যায় বলেন? আর ইদানিং ওদের বাবার ওদের জন্য আরও কষ্ট বেশি হচ্ছে, কারণ বাহিরে গেলে তারা দুইজনই তার বাবার কোলে চড়তে চায়। একা মানুষ দুইজনকে নিয়ে হাঁটাও কষ্টকর, কিন্তু বাহিরে গেলেই তারা কান্নাকাটি করে দুইজনই বাবার কাঁধে উঠবে। তো যাই হোক, ওর বাবা চেষ্টা করে, একা তো সম্ভব না, আবার একটু মাঝে মাঝে নেই, আবারও কান্নাকাটি করে, তারা তার বাবার কোলেই থাকবে। তো অবশেষে আমরা পেলাম আমাদের কাঙ্ক্ষিত ফুচকা। আমার কাছে ফুচকার মধ্যে কিন্তু মিষ্টি টকটাই বেশি ভালো লাগে। আপনাদের কাছে কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মিষ্টি টকের ফুচকাটা অনেক বেশি পছন্দ করি, যেহেতু আমি টক খুব কম খাই বা টক আমি পছন্দ করি না, এর জন্য আমার কাছে মিষ্টি টকটাই ভালো লাগে। আর এখানে নিয়েছিলাম চটপুটি। নুজারের পাপা চটপুটি খাবে, আমি ফুচকা খাবো। তো আমি একটু তার চটপটি থেকে ফাঁকে খেয়েছিলাম। সে এসে বলে চুরি করে খাচ্ছ। যাই হোক, তার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে টক। একটা পুরুষ মানুষ যে কিভাবে এত টক পছন্দ করতে পারে, সেটা আমি নুজাইরার পাপাকে না দেখলে জানতামই না। মানুষটা অসম্ভব টক খেতে পারে। এই যে তার আম বানানি, আমি মনে হয় এক পিস খেয়েই আর খেতে পারিনি। আমি টক খেলেই আমি আর পরে কিছু খেতে পারি না। তো আজকের এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।